শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার চাটখিল গ্রামের ৮০ বছরের বৃদ্ধা জেলেহা বেগমের পাশে এসে দাঁড়িয়েছে আজকের তারুণ্যের সংগঠন। রাকিবুল হাসানের তথ্যচিত্রে বিস্তারিত। ৮০ বছরের বৃদ্ধা জেলেহা বেগম দীর্ঘদিন ধরে একটি ভাঙা ঘরে একাকী মানবেতর জীবনযাপন করছিলেন। জীবন কাটছিল তার দুর্বিষহ। ২ ছেলে থাকলেও তারা কোনো খোঁজ খবর রাখে না। জেলেহা বেগমের এমন কষ্ট দেখে এলাকাবাসী খাবার ও সাহায্য দিতে গেলেও উল্টো অপমান ও গালাগালের শিকার হচ্ছেন তার ছেলে ও ছেলের বউয়ের কাছে। ছেলেরা থাকে পাকা দালানে, কিন্তু বৃদ্ধা মাকে রেখেছে ময়লা ও আবর্জনার পাশে একটি ছোট ভাঙা ঘরে। বিদ্যুৎ, ফ্যান, লাইটের নেই কোনো সংযোগ। ঝুপড়ি ঘরে বৃষ্টিতে ভিজে অসুস্থ জেলেহা বেগম। শেষ বয়সে নানা জটিল রোগে ভুগছেন তিনি, কিন্তু ছেলেরা হাসপাতালে নিয়ে যাচ্ছেন না। এমন অবস্থা দেখে আজকের তারুণ্য সংগঠন ওই বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ান। তাকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসা ও আশ্রয়ের ব্যবস্থার আশ্বাস দেন সংগঠনের সভাপতি রবিউল ইসলাম রতন। এ ঘটনার বিষয়টি জানতে পেরে সোমবার বিকেলে সার্বিক খোঁজ খবর নেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। তাৎক্ষণিকভাবে অসহায় বৃদ্ধাকে শুকনা খাবার দেওয়া হয়। অনেক কষ্টের মধ্যে আছে। আপনার মাসখানেক আগে আমি আমার বিবিরে বলছিলাম যে ওরে যা ভাত না গে প্রতি সন্ধ্যা ভাত দিয়ে যাবা, যে 2 দিন দিছে। 2 দিন দিবার পরে মুখ করতেছে, ভাত দিলে নদীরা গোসাপ করে না। আমি তো আর কিছু বুঝলাম না, তারপরে ভাত দেওয়া বন্ধ করলাম। একজন মানুষ আসলে এরকম অবহেলিত ভাবে থাকে, এটা আসলে কল্পনা করা যায় না। হ্যাঁ, দেখে আমারই খুব কষ্ট লাগতেছে যে আসলে উনারই বা কেমন সন্তানরা, যে আজকে তার মা একটা ভাঙা ঘরে শুয়ে আছে। দেখলাম যে ওই দিক দিয়ে ভাঙা বেড়া, একটা রাতে যদি শিয়ালও নিয়ে চলে যায় কেউ বলতে পারবে না। এটা দেখার জিনিস, সেটা মেনে নেওয়া যায় না। মাকে ছেলেরা কষ্ট দেয়, আর শাশুড়ি থাকে বিল্ডিং করে, মা থাকে ভাঙ্গা করে। যে একটা প্রয়োজনীয় চিকিৎসা যেটা দরকার, সেটা ওনার যে আত্মীয় স্বজন অথবা ছেলে মেয়ে আছে, মানে ওনাদের মারফত আর কি চিকিৎসাটা পাচ্ছে না। প্লাস মানে বিভিন্ন যে সেবা আছে, এই সেবাটাও ওনারা পাচ্ছে না, এই আর কি। আর এখন খুব করুণ অবস্থা। যদি আসলেও মানে ওনার প্রয়োজনীয় সুচিকিৎসা প্লাস মানে সেবা যত্নের একটা ব্যবস্থা, তাহলে অনেক ভালো। আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মহিলা, বৃদ্ধ মহিলাকে তার ছেলে দেখাশোনা করে না। তার 2টি পুত্র সন্তান রয়েছেন, একজনও তারা দেখাশোনা করেন না। আমাদের আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে খবর আসলে আমরা তাৎক্ষণিক আমাদের টিম নিয়ে আসি। এসে প্রাথমিক তার খোঁজ খবর নিই এবং তার পরিবারের, তার ছেলে ভবিষ্যতে কথা বলি, তাকে দেখাশোনা করার জন্য আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে অনুরোধ করে যাই। কিন্তু তারা এখন পর্যন্ত কোনো দেখাশোনা করেনি। আবারও অনুরোধ জানাচ্ছি তার 2 ছেলের কাছে এবং ছেলে বউদের কাছে, তারা যেন জেলেহা বেগমের সেবা যত্ন সঠিকভাবে করে। তারা যদি নাই করতে পারে, আমরা আজকে তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠন তা জেলেহা বেগমের পাশে রয়েছি। আমরা চাই যে এলাকাবাসী এগিয়ে আসুক, এবং আমরা জানতে পেরেছি যে তার 2টি সন্তান আছে, 2টি ছেলে সন্তান আছে। তো আমরা চাই যে তার ছেলেরাও তার পাশে দাঁড়াক, তার সেবা যত্ন করুক। তো এই কামনায় আমরা করি।